আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিএসএম সজীব ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব রেজিস্টর কিভাবে মাপতে হয়। আশা করা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখলে রেজিস্টর কিভাবে মাপতে হয় এর পুরো কনসেপ্টটি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এর আগের ভিডিওতে আমরা রেজিস্টর সম্পর্কে জেনেছিলাম, অর্থাৎ রেজিস্টর কি, রেজিস্টর কত প্রকার ও কী কী, রেজিস্টরের কাজ, রেজিস্টর চেনার উপায় ইত্যাদি আরও বিভিন্ন খুঁটিনাটি বিষয়। ওই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। ওই ভিডিওতে আমরা বলেছিলাম যে রেজিস্টর কীভাবে মাপতে হয় তা নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও আপলোড করব। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেজিস্টর মাপতে হলে অবশ্যই একটি মাল্টিমিটারের প্রয়োজন, সেটা হোক অ্যানালগ মাল্টিমিটার বা ডিজিটাল মাল্টিমিটার। এখানে আরেকটি বিষয় হচ্ছে, আপনার কাছে মাল্টিমিটার থাকলেই হবে না, মাল্টিমিটারের সঠিক ব্যবহার সম্পর্কে জানা থাকতে হবে। মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে হয় তা যদি আপনার অজানা থাকে তাহলে আমার এই চ্যানেলে মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে হয় তা সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে, অবশ্যই সময় হলে ভিডিওটি দেখে নেবেন। বর্তমানে যেহেতু ডিজিটাল মাল্টিমিটারের প্রচলন বেশি, তাই আমরা ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে রেজিস্টর কিভাবে মাপতে হয় তা আজকে আপনাদেরকে দেখাবো। রেজিস্টর চেক করার জন্য মিটারের সিলেক্টর সুইচটিকে ঘুরিয়ে ওহম রেঞ্জে সেট করতে হবে। আমাদের মাল্টিমিটারের এই ফাংশনগুলো হচ্ছে ওহমস পরিমাপ করার ফাংশন। এই মিটারের ওহম রেঞ্জ হচ্ছে 200 ওহমস থেকে 20 মেগা ওহমস পর্যন্ত। এখানে এই রেঞ্জটিকে 6টি ফাংশনে ভাগ করা আছে। প্রথমে হচ্ছে 200 ওহমস, তারপরে 2 কিলো ওহমস। আমরা জানি 1000 ওহমসে 1 কিলো ওহমস, সেক্ষেত্রে 2000 ওহমসে হচ্ছে 2 কিলো ওহমস। তারপরে হচ্ছে 20 কিলো ওহমস অর্থাৎ 20,000 ওহমস। তারপরে 200 কিলো ওহমস, তারপরে হচ্ছে 2 মেগা ওহমস, তারপরে 20 মেগা ওহমস। আচ্ছা, এবার আসি মোবাইল সার্কিটে রেজিস্টর দেখতে কেমন, অর্থাৎ রেজিস্টর চেনার উপায়। মোবাইল সার্কিটে যে সকল রেজিস্টর লাগানো থাকে সেগুলো অধিকাংশই কালো কালারের হয় এবং আকারে অনেক ছোট ও পাতলা আকৃতির হয়। মূলত এই ধরনগুলো দেখেই আমরা একটি মোবাইল সার্কিটে রেজিস্টর চিনতে পারবো। এখন আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটের মধ্যে কালো কালারের যতগুলো কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে রেজিস্টর। এখানে এগুলো হচ্ছে রেজিস্টর, তারপরে এগুলো হচ্ছে রেজিস্টর। এখানে আরেকটি বিষয় হচ্ছে, রেজিস্টরের মতো দেখতে মোবাইল সার্কিটে কয়েলও হয়, তবে কোনটা রেজিস্টর আর কোনটা কয়েল তা আমরা মিটারের মাধ্যমে পরিমাপ করেই বুঝতে পারবো। এবার আমরা ভিডিওর মূল টপিকে ফিরে আসি, ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে রেজিস্টর কিভাবে মাপতে হয়। প্রথমে আমরা 200 ওহমস রেখে আপনাদেরকে রেজিস্টর পরিমাপ করে দেখাবো। এখানে 200 ওহমস সেট করা মানে মোবাইল সার্কিটের মধ্যে 200 ওহমসের মধ্যে যতগুলো রেজিস্টর রয়েছে সেগুলো পরিমাপ করতে পারবো। 200 ওহমসের উপরে যদি কোনো রেজিস্টরের মান হয়ে থাকে তাহলে 200 ওহমসে রেখে আমরা ওই রেজিস্টরটি পরিমাপ করতে পারবো না। সেক্ষেত্রে মিটারের সুইচটিকে ঘুরিয়ে পরবর্তী ফাংশনে সেট করতে হবে, যেমন 2 কিলো ওহমস বা 20 কিলো ওহমসের মধ্যে সেট করতে হবে। আর রেজিস্টর মাপতে হলে অবশ্যই মাল্টিমিটারের দুটি কেবল রেজিস্টরের দুই প্রান্তে স্পর্শ করে মান পরিমাপ করতে হবে। মিটারটিকে 200 ওহমসে সেট করার পর এখন আমরা মোবাইল সার্কিটে রেজিস্টর পরিমাপ করে দেখাবো। এখানে যে রেজিস্টরগুলো দেখতে পাচ্ছেন সবগুলো রেজিস্টর আপনাদেরকে পরিমাপ করে দেখাবো। প্রথমে আমরা এই রেজিস্টরটিকে মেপে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রেজিস্টরের দুই প্রান্তে মিটারের দুটি কেবল স্পর্শ করার পর মিটারে পয়েন্ট শো করছে 0.3, অর্থাৎ 1 ওহমসেরও নিচে। আর আমরা জানি যে কোনো রেজিস্টরের মান যদি 100 ওহমসেরও নিচে হয় সেগুলো বাজার মোডে রেখে চেক করলে বিপ দিবে। আমরা মিটারটিকে বাজার মোডে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিটারটিকে এখন আমরা রেজিস্টরের দুই প্রান্তে স্পর্শ করার পর দেখতে পাচ্ছেন বিপ দিচ্ছে।
তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো রেজিস্টরের মান যদি 100 ওহমসেরও নিচে হয় সেগুলো বিপ দিবে। আমরা আবার মিটারটিকে 200 ওহমসে রেখে অন্যান্য রেজিস্টরগুলো মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে নিচে যে দুটি রেজিস্টর দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রথমটিতে ধরার পর দেখতে পাচ্ছেন মিটারে মান শো করছে 179 ওহমস, অর্থাৎ 200 ওহমসের নিচে। তারপর যে রেজিস্টরটি আছে সেটাতে ধরার পর মান শো করছে 173 ওহমস, এটাও 200 ওহমসের নিচে। তারপর এখানে যে রেজিস্টরটি দেখতে পাচ্ছেন এটাতে ধরার পর মিটারে কোনো প্রকার মান শো করছে না। সেক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে এই রেজিস্টরটির মান অবশ্যই 200 ওহমসের উপরে হবে। কারণ আমরা যেহেতু মিটারটিকে 200 ওহমসে সেট করে রেখেছি, সেক্ষেত্রে 200 ওহমসের উপরে যদি কোনো রেজিস্টরের মান হয়ে থাকে তাহলে মিটারে কোনো প্রকার মান শো করবে না। সেক্ষেত্রে আমাদেরকে মিটারের সুইচটিকে ঘুরিয়ে 200 ওহমসের উপরের ফাংশন অর্থাৎ 2 কিলো ওহমসে সেট করতে হবে। মিটারের সুইচটিকে আমরা 200 ওহমস থেকে 2 কিলো ওহমসে সেট করে নিলাম। এখন আমরা রেজিস্টরের দুই প্রান্তে স্পর্শ করার পর মিটারে মান শো করছে 1 কিলো ওহমস অর্থাৎ 1000 ওহমস। তার মানে আমরা 200 ওহমসে রেখে এটার মান না পাওয়ারই কথা। তারপরে নিচে আরেকটি রেজিস্টর দেখতে পাচ্ছেন, এটাতে স্পর্শ করার পর কোনো প্রকার মান শো করছে না, তার মানে অবশ্যই এটার মান 2 কিলো ওহমসেরও বেশি হবে। তারপরে এখানে যে রেজিস্টরটি দেখতে পাচ্ছেন এটাতে স্পর্শ করার পর মিটারে মান শো করছে বরাবর 1000 ওহমস অর্থাৎ 1 কিলো ওহমস। তারপরে এখানে আরেকটি রেজিস্টর দেখতে পাচ্ছেন, এটাতেও মান শো করছে না, তার মানে অবশ্যই 2 কিলো ওহমসের উপরে হবে এটার মান। তারপরে এখানে আরেকটি রেজিস্টর দেখতে পাচ্ছেন যে দুই প্রান্তে ধরার পর মান শো করছে। আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 1.491 অর্থাৎ 1400 ওহমস, মানে 1.5 কিলোর কাছাকাছি। এখানে যে দুটি রেজিস্টর দেখতে পাচ্ছেন এগুলোতে স্পর্শ করার পর দেখতে পাচ্ছেন মিটারে কোনো প্রকার মান শো করছে না। সেক্ষেত্রে বুঝতে হবে অবশ্যই এই রেজিস্টরগুলোর মান 2 কিলো ওহমসের উপরে হবে, যার কারণে এর মানগুলো দেখাচ্ছে না। তাই আমরা মিটারটিকে 2 কিলো ওহমস থেকে 20 কিলো ওহমসের মধ্যে সেট করে নিব। তারপরে আপনাদেরকে এই রেজিস্টরগুলো আবার পরিমাপ করে দেখানোর চেষ্টা করছি। এখানে রেজিস্টরটিতে ধরার পর দেখতে পাচ্ছেন মিটারে মান শো করছে 8.48 অর্থাৎ 8 কিলো ওহমসের মতো। তারপরে নিচের যে রেজিস্টরটি আছে ওইটাতে ধরার পর দেখতে পাচ্ছেন মিটারে মান শো করছে 7.04 অর্থাৎ 7000 ওহমস বা 7 কিলো ওহমস বা 7 কিলো ওহমস যেটা বলতে পারেন, 7 কিলো ওহমস। তারপরে এখানে যে রেজিস্টরটি আমরা প্রথমে দেখিয়েছিলাম যে মান শো করছিল না, ওই রেজিস্টরটিতে এখন ধরার পর দেখতে পাচ্ছেন, তারপরে এখানে যে রেজিস্টরটি আছে এটাতে ধরার পর দেখতে পাচ্ছেন মান শো করছে 9.95 অর্থাৎ 10 কিলো ওহমসের কাছাকাছি, অর্থাৎ এই রেজিস্টরটির মান 10 কিলো ওহমস। এখানে 9.95 মানে হচ্ছে 10 কিলো ওহমস। রেজিস্টর কিভাবে মাপতে হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। খুব শীঘ্রই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পৌঁছে দেওয়া হবে আপনার কাছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।